আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে আসলাম একটি নতুন হ্যান্ড পেইন্ট টিউটোরিয়ালের ভিডিও নিয়ে। তো আমি যেই আজকে টিউটোরিয়ালটা করছি সেটা হচ্ছে যে টেবিল রানার বলে বা আপনারা যেটা প্লেট ম্যাট বলেন বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল, সেটার উপরে। তো আমি যেই রঙগুলো নিয়ে কাজ করছি সেগুলো তো আমি আপনাদেরকে দেখিয়েই দিলাম। তাছাড়াও যারা এই রং সম্পর্কে জানতে চান তারা আমাকে ইনবক্স করতে পারেন, অবশ্যই আমি জানিয়ে দেওয়ার যথাযথ ট্রাই করব। যেহেতু এর আগেও আমি বলেছি যে আমি এখানে যেই অনলাইন যে কোর্সগুলো রয়েছে সেগুলো করতেছি, তো এখানে সেইটার বেসিসেই এই কালারগুলো দেওয়া হচ্ছে। এগুলো একদম বেসিক কালার এবং প্রফেশনাল যে কালার সেগুলোর মধ্যেই একটা। তো আমি ফার্স্টেই দেখতে পাচ্ছেন হোয়াইট যে কালারটা সেটা দিয়ে নিচ্ছি। তবে এখানকার একটা কালারের মজাটা কি, সেটা হচ্ছে আমরা যেরকম বাংলাদেশে এনকে এবং বাইন্ডার মিক্সিং করে যে কালারটা রেডি করি, এখানে রেডি কালারই থাকে, বাট আপনি পানি মিক্সিং মানে পানি নিয়ে নিয়ে কাজটা করতে পারবেন। এবং এই যে ফুলটা করছি সেটা হচ্ছে অ্যান্টোনিয়াম লিলি। তো আমি লিলির যে কাজটা সেটা করতেছি এবং সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন হালকা গ্রেইশ কালার রাখার চেষ্টা করছি, কারণ সাদার মধ্যেও কিন্তু শ্যাডো পড়ে এবং শ্যাডোর যেই ফিলটা সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এর আগে যারা আমার টিউটোরিয়াল দেখেছেন তারা কিন্তু অ্যাজ ইউজুয়াল জানেন যে আমি সবসময় বলেছি লাইটিং শেডিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু একটু বেশি মনোযোগ সহকারে করতে, কারণ একটা কোনো জিনিসকে ন্যাচারাল বা একদম বাস্তবিক যে ব্যাপারটা সেটা ফুটিয়ে তুলতে কিন্তু লাইটিং শেডিংয়ের যে ইফেক্টটা সেটা কিন্তু অনেক আকারে ফুটে ওঠে। এবং এর আগেও কিন্তু আমি বলেছি যে আপনারা যারাই কাজ করছেন বা করেন সেগুলো নিয়ে কিন্তু যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন কমেন্ট বক্সে, আমি সেগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার যথাযথ ট্রাই করি। আর যারা হ্যান্ড পেইন্টের আগের যেই একরামিন কালার দিয়ে কাজ করেন কিভাবে বা রং কিভাবে মিক্সিং করেন সেটা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলেই দেখে আসতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। আর যারা যারা চিন্তা করছেন যে এই প্লেট ম্যাটটা আপনাদের নিজস্ব সংগ্রহে রাখতে চান, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু পেজে গিয়ে আমাকে ইনবক্স করলেই কিন্তু হয়ে যাবে। যথাযথ পেজে গিয়ে শুধু যেই প্রোডাক্টটা চান সেই প্রোডাক্টের ছবি বা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। আমি দাম বা যেটা জানতে চান সেটা লিখবেন, নিচে লিখলেই কিন্তু আমি অ্যান্সার দিয়ে দেওয়ার যথাযথ ট্রাই করব। আর যারা যারা হ্যান্ড পেইন্ট নিয়ে জানতে চান তারা অ্যাজ ইউজুয়াল কিন্তু আমাকে কোশ্চেন করতে পারেন ইনবক্সে, পেজের ইনবক্সে করতে পারেন, বা আমার ফোকাস আর যেই আইডি আছে সেটার ইনবক্সে গিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কথায় কথায় কিন্তু মাঝখানে যে লাইট ইয়েলো কালার, লেমন ইয়েলো যেটা বলে, সেটা কিন্তু দিয়ে নিয়েছি। এবং লেমন ইয়েলোর যেই ভিতরের যেই ডিপথনেস মানে ফ্লাওয়ারের ডিপথনেস বোঝাতে কিন্তু আমি এখানে একটু ডার্ক শেড ব্যবহার করছি, যেটাকে আমরা বলি গ্রেইশ কালার, সেটা ব্যবহার করছি। এবং মাঝখানের যে রেনুটা সেটা কিন্তু আমি ইয়েলো কালার দিয়ে নিয়েছি, যদিও এখন ফুটে উঠতেছে না, আস্তে আস্তে দেখবেন কাজের একের পর এক লেয়ারের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এত সুন্দর হয়ে ফুটে উঠবে যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগবে। তো এখানে কিন্তু আমি একটা ফ্লাওয়ার দেখিয়েছি, বাদ বাকি যে ফ্লাওয়ারগুলো সেগুলোর যে লাইভে আমি করেছি সেটা আমার গ্রুপে আছে, গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে কিন্তু গ্রুপ থেকে সেই ফ্লাওয়ারের বাদ বাকি যে ফ্লাওয়ারের পেন্টিংগুলো সেগুলোও কিন্তু আপনারা দেখে আসতে পারেন। এবং হ্যান্ড পেইন্ট বা আর্ট রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু ইজিলি করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা চিন্তা করছেন যে আপু অনেক দিন হয়ে যাচ্ছে এখন কেন আমাদের কোর্স স্টার্ট করতেছেন না, একটু যেহেতু নতুন দেশে এসেছি সেহেতু একটু সেট হতে সময় লাগছে, সেট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার যেই কাজগুলো সেগুলো কিন্তু স্টার্ট করব, কোর্সগুলো স্টার্ট করব। তো যারা এতদিন যাবৎ পেশেন্স রেখেছেন তাদেরকে বলবো আর কিছুদিন একটু 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 পেশেন্স রাখেন তাহলে হবে। এবং আমি যেই লাইভগুলো করেছি সেইটা আসলে অনেক দিনই হয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে এই টিউটোরিয়ালটা যাচ্ছে। আসলে কাজের এত চাপ যার কারণে আর কি করে ওঠা পসিবল হচ্ছিল না, তারপরেও আপনাদের উৎসাহ পেলে আমি অবশ্যই ট্রাই করব নিয়মিত দেওয়ার। তো এই তো দেখতেই পাচ্ছেন যে ফুলের যে নিচের যে অংশটা সেটা কিন্তু আমি একটু আগে গ্রিন কালার করে নিলাম, তারপরে কিন্তু হোয়াইট কালারটা দিচ্ছি। এবং এর আগেও কিন্তু আমি অনেকবার বলেছি একরামিন কালার ব্যবহারের ক্ষেত্রে যে অনেকেই বলে যে ডার্ক কালারের ক্ষেত্রে আগে হোয়াইটের কোট করে নিতে হবে, এই টাইপ কোনো কিছুই করতে হয় না। যারা
এই টাইপ করেন তাদের ক্ষেত্রে বলবো এতে যেমন কাপড়টা শক্ত হয়ে যায়, জায়গাটা অনেক শক্ত হয়ে যায়, কিন্তু আপনাদের সবসময় যে কোনো ওয়ারেবল ক্লথস বলেন বা যে কোনো ক্লথসেই কাজ করেন না কেন, সবসময় কিন্তু এটা স্মুথ এবং অনেক সফট থাকতে হবে, যেন এটা দেখে মনে না হয় যেটার উপরে আপনি আলাদা করে কালার বসিয়েছেন, এরকম যেন কখনোই মনে না হয়, যাতে এটা মনে হয় যে কাপড়ে যেরকম প্রিন্টিং সিস্টেমে আসে এরকমই স্মুথ অ্যান্ড সুন্দর ন্যাচারাল আসে। এবং যারা একরামিন কালারের এতদিন যাবত আমার টিউটোরিয়াল দেখেছেন তাদেরকে বলবো যে অবশ্যই সেই বাংলাদেশে যারা আছেন তারা সেইভাবে কাজ করতে, অ্যান্ড যারা যারা এই রঙটা চান যে আপু আমি এই রঙটা দিয়ে করতে চাই কেমন হবে, অবশ্যই আপনাদের যদি সেরকম কোনো কিউরিসিটি দেখি আমি অবশ্যই রঙটা আমার পেজে অ্যাভেলেবেল করার যথাযথ ট্রাই করব, কারণ অনেকেই আছে যারা এই মিক্সিং ম্যাচিংয়ের যে ব্যাপারটা সেটা আসলে অতটা পারে না বা বুঝাইতে পারা যায় না মানুষকে, তাদের জন্য কিন্তু এটা অনেক বেস্ট। কিন্তু সব কিছুই ভালো, কিন্তু কখনোই অ্যাক্রিলিক কালার কাপড়ে ব্যবহার করবেন না। অ্যাজ এ আমার 7 ইয়ার্সের যেই মানে এক্সপিরিয়েন্স, সেটা থেকে আমি কখনোই বলবো না একরামিন কালার ব্যবহার করতে। এবং এখানে এসে যে আমি এই ফ্যাশনের উপরে বা আর্টের উপরে কোর্স করতেছি, এরা কিন্তু কখনোই 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 ভুলেও একবারও বলে না যে অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করতে। হ্যাঁ, শখের বসে 2-1টা করা যেতেই পারে, অ্যাজ এ বিজনেস পারপাস বা পড়ার জন্য এটা কখনোই ঠিক না। কারণ অ্যাক্রিলিক কালার ফার্স্ট অফ অল এটাতে প্রচুর পরিমাণে মানে কি বলবো, মানে প্রচুর পরিমাণে মেডিসিন দেওয়া থাকে, যেটা কাপড় বা শরীরের জন্য অনেক খারাপ। তারপরেও দেখবেন অ্যাক্রিলিক কালার একটা কেমন যেন শক্ত শক্ত হয়ে থাকবে, বাট আপনার একরামিন কালার যেটা বাংলাদেশে পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু কখনোই এরকম হবে না। আর এগুলো কালার দিয়ে তো কথাই নেই, মানে এত স্মুথ। আমি বলবো একরামিন কালার দিয়ে যতটা মানে সাদার উপরে হালকা শক্ত হয় বা এটা হয় ওইটা হয়, অনেকেই বলেছে, যদিও আমার ক্ষেত্রে আমি যথাযথ সফট রাখার ট্রাই করেছি। যদিও অনেকে কোশ্চেন করেছে যে আপু হোয়াইট পেস্ট লাগালে কেন যেন শক্ত হয়ে যায়, আগে হোয়াইট পেস্টের কোট করবো কিনা। তো এগুলো নিয়ে আমার পিছনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তো অনেক 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 কথা বলা আছে, এবং আমার গ্রুপে অনেক অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সেখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন নির্দ্বিধায় অবলীলায়। তো এইভাবে করার পরে কিন্তু আর এই যে হোয়াইট পেস্ট, এখানকার যে হোয়াইট কালার, এটা কিন্তু আরও 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 অনেক অনেক সফট। তো এই তো যদি আপনাদের এই কালারটা চাই তাহলে অবশ্যই আমাকে পেজে নক করে রাখতে পারেন। আমি প্রি অর্ডারের জন্য কিছুদিন পরেই পোস্ট দিব। যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাকে বলতে পারেন, আমি অবশ্যই দিয়ে দেওয়ার ট্রাই করব তাদের জন্য। তবে অবশ্যই যেহেতু এটা একটা ইংল্যান্ডের বা একটা কালার এবং বিদেশি কালার, যারা যারাই নিতে চান আমি প্রি অর্ডারের জন্যই দিব। আর এগুলো কিন্তু সবসময় মনে রাখবেন এগুলো মানে একদমই প্রফেশনাল কালার এখানকার, মানে এখানে যারা আর্ট নিয়ে কাজ করে বা আর্ট পেন্টিং নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু এগুলো একদম প্রফেশনাল কালার। তো এই তো এখন দেখতেই পাচ্ছেন যে আমি পাতার কিভাবে লাইটিং শেডিং করলাম। ফার্স্টে কিন্তু আমি ডার্ক কালার করে নিয়েছি, এবং এখন যেটা করছি এটা কিন্তু আমি যেই কলিটা সেটা কিন্তু করছি, এবং কলির যে কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাঝখানের 2 লেয়ারের মাঝখানে কিন্তু একটু ফাঁকা অংশ রেখেছি, কারণ এখানে ছায়াটা বোঝানোর জন্য। আর এটা তো আমার বাচ্চা অ্যাজ ইউজুয়াল জ্বালাবে। এবং পাতার যে শেডিংয়ের কাজটা সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, এবং পাতার যে শেডিংয়ের ব্যাপারটা কিন্তু আমি আগেও বলছি, যেটা নিচের দিকে বা যেটা একটু ডার্ক সেটা কিন্তু আমাদেরকে সবসময় বুঝতে হবে। তাছাড়াও এইটার যেই ফুল ড্রয়িংটা বা ফুল প্রসেসটা কিভাবে যত্ন নিতে হয় এটা নিয়েও কিন্তু আমার অনেক অনেক টিউটোরিয়াল দেওয়া আছে। তারপরেও আমি আবার বলে নিচ্ছি, এটার যত্ন নেওয়ার এরা মানে এই রঙের ক্ষেত্রেও সেম, আপনি আর্টের অপর দিকে কাজ করবেন। এবং একরামিন কালার যারা ব্যবহার করছেন তাদেরকে বলবো আর্ট করার 21 দিন পরে আপনারা প্রোডাক্ট যেটার উপরে আর্ট করেছেন সেটা আপনারা ধুবেন। আর্ট করার কিছুদিন পরে বা কিছুক্ষণের মধ্যে ধুয়ে ফেলবেন না, এবং সবসময় মনে রাখবেন যে আর্ট করার পরেই কিন্তু আমাদের কিন্তু একটা আয়রন যে হিট সেটা কিন্তু দিতে হবে। এটা কিন্তু দেওয়ার কথা কখনোই কিন্তু ভোলা যাবে না, কারণ রংটাকে প্রোটেক্ট করতে অবশ্যই আয়রনের হিট অবশ্যই দিতে হবে, এটা কিন্তু কোনো প্রকারেই ভোলা যাবে না। তো দেখতেই পাচ্ছেন যে এখন আমি ডার্ক
যে গ্রিন কালারটা সেটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি কিন্তু একটু ইয়েলো দিয়ে নিলাম, যেটার ফলে কিন্তু আমার প্রোডাক্টের মানে পাতার যে কালারটা সেটা হালকা লাইট হলো। এবং হাইলাইট করার জন্য আমি হাইলাইট সম্পর্কে যদি কেউ না জেনে থাকেন একটু পিছনের ভিডিওগুলো দেখে নিলেই হাইলাইট সম্পর্কে বুঝবেন। তো হাইলাইট করার জন্য কিন্তু আমি হালকা একটু হোয়াইট দিয়ে নিলাম এবং কোনো কালারই দেখবেন না যে আমার হার্শ যে লাইনটা সেটা বোঝা যাচ্ছে, আই মিন একটার উপর একটা দিয়েছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না। খুবই ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল ফ্লোতে করতে হবে। আর অনেকেই আমাকে বলছে যে আপু হ্যান্ড পেন নিয়ে কাজ করছি কিন্তু কেন কোনো কিছু হচ্ছে না, তো তাদের জন্য বলবো যে একটু ধৈর্য ধরতে হবে, কারণ হ্যান্ড পেন্ট এমন একটা জিনিস যেটা কিন্তু স্ট্যাবল করতে একটু সময় লাগে, কিন্তু একদিন না একদিন হবে। তবে এটা সবসময় মাথায় রাখবেন যে আপনার কাজের বিশেষত্বটা কি, আপনার কাজ কেন মানুষ পছন্দ করবে, আপনার কাজ এর মধ্যে একটু হলেও কিন্তু চেঞ্জ আনতে হবে, যেটার ফলে কিন্তু মানুষ কিনবে। সবসময় ট্রাই করবেন যে আপনার আর্টিফিশিয়াল কাজকে একদম ন্যাচারাল ওয়েতে সুন্দর করে কিভাবে রাখা যায়। অবশ্যই ন্যাচারাল জিনিস সবারই কিন্তু পছন্দ হয় এবং কালার যত সুন্দর হবে তত কিন্তু ভালো হবে। আবার আমি আবারও লাস্টে বলছি যে অ্যাজ এ সাজেশন বলেন, অ্যাজ এ মানে অ্যাডভাইস বলেন, কখনোই অ্যাক্রেলিক কালার বা সানফ্লাওয়ার কিট আপনারা যেটা বলেন বাংলাদেশে, এগুলো কখনোই ব্যবহার করবেন না। এটা যেমন কাপড়ের জন্য হার্মফুল বা আর্টের জন্য হার্মফুল। একবার ওগুলো দিয়ে আর্ট করলে অন্য কোনো কালার দিয়ে আর্ট হাতে বসতে চাইবে না এবং এটা বাজে লাগে। তো এগুলো বলেই আজকের মতো টিউটোরিয়ালটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।